নতুন কিংবা পুরনো সব ধরনের আবাসন এলাকাতেই দিনে দিনে বাড়ছে ছাদ কৃষি। ঢাকার অভিজাত আবাসিক এলাকা বারিধারা ডিওএইচএসে এমনই এক আয়োজন করেছেন সালমা মান্নান। 2 দশক ধরে কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে তিনি গড়ে তুলেছেন এক সবুজ ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2 দশক আগে এই 6তলা বাড়ি নির্মাণ করেন সালমা মান্নানের পরিবার। তখনই তিনি স্বপ্ন দেখেছিলেন বাড়ির ছাদ হবে সবুজে আবৃত, গাছগাছালিতে ভরা, অনেকটা গ্রামের আদলে এক ফসলি উঠোন। কৃষির সাথে বা গাছগাছালি পছন্দ করেন কত বছর, কবে থেকে? আমি অনেক দিন ছোট থেকে। এই যে স্ট্রাকচার প্রথম ছিল পায়ার উপরে, তখন অনেক গাছ, যেমন গোল্ডেন শাওয়ার টাওয়ার এখানে ছিল, নাইট কুইন সবগুলো উঠাইয়ে, আর জামরুলটা তো ভালো ছিল। এবার মানুষের কইছে না ফুলকপি পাড়ায় মেরে ফেলছে, এখানে আমি প্রায় 20টা চারা লাগাইছিলাম। আচ্ছা আচ্ছা, ওগুলো খাই এই যে আলু পাতা লাগাইছি, আবার সবাই দিতে পারি। এই 2 স্তর বিশিষ্ট ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফল, শাকসবজি, লতা গুল্ম আর বাহারি ফুলে সাজানো। আপনার এখানে শাকসবজি যা হয় কতটুকু আপনার কিনতে হয়, কতটুকু এখান থেকে পান? যেমন শাক টাক তো সবাইকে দিতে, কয়দিন খাবেন, কয়দিন খাবো, হয়তো একটুখানি বুনলেই তো অনেক হয়। লাল শাক অনেক হয়, আপনার নিজের তো হয়েই যায়, আবার দেওয়া যায়। সবুজ এই উদ্যোগে সাড়া মিলেছে প্রতিবেশীদেরও। ছাদের উপরেও এমন এক অরণ্য গড়া যায়, তা এখানে এসেই পাওয়া গেল। সালমা মান্নানের নিজস্ব আগ্রহ, উদ্যোগ থেকে এটি সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তিনি তার এখানকার উৎপাদিত শাক সবজি, ফলমূল আত্মীয় স্বজন প্রতিবেশীর মাঝে বিলি করেই অনেক বেশি আনন্দ পান। যেমন আনন্দ পান তিনি তার এই কৃষির চর্চা করার জন্য, এবং তার দেখা দেখি এই অঞ্চলে ছাদ কৃষির সংখ্যা প্রচুর বেড়েছে। ঢাকার বারিধারা ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।